এই তো আমার একটু জরুরি কাজ পড়ে গেছে, শহরে আছে। আজকে কি শহরে না গেলে হয় না? আজকে তো আমার ভাই আসছে আমাদের বাসায়। এই তোর ভাই আছে তো আমি কি করবো? আমার কি এখন এখানে দিন দিন আসা লাগবে? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমার ভাই এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে, প্লিজ তুমি আজকে বাসায় বাইরে যেও না। আমি কোথায় যাবো কি যাবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই প্রবৃত্তি তোকে দেওয়া লাগবে সবসময়? তানিয়া বোন কেমন আছিস? ভালো আছো ভাইয়া? এই দেখ বোন, তোর জন্য কত জিনিস আনিছি, লাউ, কলা, মিষ্টি। দেখেছো তুমি ভাই আমাদের জন্য কতগুলো জিনিস এনেছে। রিয়াজ, বৌমা, এই লোকটাকে চিনতে পারলাম না তো। আব্বু, এটা হলো আমার ভাইয়া। আসসালামু আলাইকুম তাওই সাহেব, ভালো আছেন? হাতে ছোট্ট একটা লাউ, কলা, পচা মিষ্টি, গ্রামের খ্যাত লোক। বৌমা, এটা তোমার ভাই? গ্রামের মানুষ ছোট লোক হয়ে যায়, কিন্তু তার মাথায় এতটুকু জ্ঞান থাকা উচিত এরকম স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে আসতে হলে ডাস্টবিনের ময়লা খাবার কেউ আনে? সি সি সি, আমার মান সম্মান ইজ্জত আর কিছুই থাকলো না। বাবা তুমি থামো। আরে এবার কি বলছিলি? তোদের নাকি অনেক টাকা পয়সা, হাজার হাজার বিঘে জমি, শহরে অনেক গাড়ি বাড়ি, কিন্তু এখন তুই আস্তটা ফকির। আরে দেখতে কেমন দেখা যাচ্ছে দেখ তো, মনে হচ্ছে আস্তটা টুকায় রাস্তা রাস্তা ভিক্ষে করে বেড়ায়। দেখো, তুমি আমার ভাইয়ের সম্পর্কে না জেনে না শুনে আমার ভাইয়াকে অপমান করতে পারো না। আমার ভাইয়ের সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে? এই এই ফকিন্নির বাচ্চা সম্পর্কে আর কি ধারণা থাকবে? ওর তো দেখলেই মনে আছে গ্রামের খ্যাত কামলা একটা ছোট লোক, আর এই ছোট লোকের বাচ্চারা কখনো আমার আত্মীয় হতে পারে না। রিয়াজ, তুমি ঠিকই বলেছ, আমি গরিব, কামলা, ফকিন্নি। আমার বোনটা তোমারে বিয়ে করেছে আমারে না জানাই। আমি তোমার বাড়ি আসতে চাইনি, ওই যে বোনের মায়া আমি আর ধরে রাখতে পারলাম না। বলে ভাইয়া তুই কবে আসবি আমার বাসাতে? কারণ সে আমার বাপ মা মারা যাওয়ার পরে সেই ছোটবেলা থেকে তুই আমাকে কোলে পিঠে করে মানুষ করছিস, এই জন্য আমি আর বোনের মায়া কাটাতে পারলাম না। তো এসে দেখি আমার বোনটা অনেক সুখী আছে, আমি খুশি, খুবই খুশি। আর বৌমা, তোমার মাথায় কি এতটুকু সেন্স নেই? তোমার একবার ভাবা উচিত ছিল তুমি কোন পরিবারের বউ। ও নয় মূর্খ হতে পারে, তুমি তো একবার বলতে পারতে আমার বাসায় আমার বাড়িতে আসতে হলে কিভাবে আসতে হবে। আর যেসব খাদ্য খাবারগুলো এনেছে এগুলো তো আমার বাড়ির চাকরও খায় না। আমার মা ইজ্জত মানে এবার থাকলো না। রিয়াজ, তুই একটা কাজ কর, ও যেসব খাদ্য খাবারগুলো এনেছেন এগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়ে আমার ঘরটা নোংরা হয়ে যাচ্ছে। বৌমা, তুমি একটা কাজ করো, আমার ফ্রিজে যেসব ফল মূল মাছ মাংস ডিম আছে তোমার ভাইকে নিয়ে এসে খেতে দাও, পেট ভরে খেতে দাও, কারণ আমার তো কোনো কিছুর অভাব নেই। না না তাহলে সাহেব, আপনার কিছু খাওয়ানো লাগবে না। আপনি আমার যে খাওয়ান খাওয়াইছেন আমার পেট ভরে গিয়েছে, আমার খুবই ভালো লাগলো। তা তাহলে সাহেব, আপনি যদি অনুমতি দিতেন আমি আপনার সাথে কিছু কথা বলতাম। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে কি কথা বলবি রে? বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। আরে বাবা শোনো, এই ফকিন্নির বাচ্চা যখন এত করে বলছে তখন একটা সুযোগ দাও, দেখো কি বলে। তাহলে বল, ছোট লোকের বাচ্চা তুই কি বলবি বল। কি আর বলবে বাবা, এই ফকিন্নির বাচ্চা ধান্দা আছে তোমার কাছে, হয়তো করে টাকা ভিক্ষা চাবে। তাহলে সাহেব, যদি কিছু মনে না করতেন আমার সাথে কি একটু বাড়ির বাইরে যাবেন? বাবা, এই ফকিন্নির বাচ্চা যখন এত করে বলছে তখন চলেন বাড়ির বাইরে যেয়ে দেখি কি দেখাতে পারো। না চলো যাই বাসার বাইরে যেতে দেখি কি বলে। মাহিন, কই রে তুই? এতগুলো শাকসবজি, এতগুলো মুরগি, তুই মানে তুমি এনেছো? জি তালয় সাহেব, এগুলো সব আমিই আনছি। এগুলো তো সামান্য, বাড়ির বাইরে গাড়িতে আরও আছে। কারণ গাড়িটা তো আপনার বাড়িতে ঢুকবে না, আপনার গেটটা তো অনেক ছোট। বাড়ি বানাইছেন ভালো কথা, তা গেটটা তো ছোট করেছেন কেন? এতক্ষণ ধরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। আসলে আমি কিছুই মনে করিনি,
আচ্ছা তালুই সাহেব, আপনার এইসব সব কিছু মিলায়ে কত টাকা সম্পদ হবে? কত টাকা আর হবে, এই ধরো 22 কোটি টাকা। 22 কোটি টাকা। আচ্ছা রিয়াজ, তুমি যে ব্যবসা করো, তোমার ব্যবসা থেকে মাসে কত টাকা আয় হয়? কত টাকার ইনকাম হয়? এই ধরেন 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার টাকা। তালুই সাহেব, আমার প্রত্যেক মাসে ইনকাম 1.5 কোটি টাকা। কারে কি বলছেন আপনি? আর এই যে টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদের বড়াই দেখাচ্ছেন না, আপনার ওই রকম বাড়ি 5টা জোড়া লাগালে আমার একটা মুরগির খামারের সমান। ওই যে হাতে মুরগি দেখছেন না, ওইটা হচ্ছে আমার খামারের মুরগি। আমার ব্যবসা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মনে করছেন যে এইরকম পোশাক পরেছি বলেই আমি একটা সাধারণ লোক? এটা আপনার ভুল ধারণা। এই পোশাক পরি, এটা হলো আমার বাপ দাদার ঐতিহ্য। কারণ আমরা গ্রামের মানুষ। আপনারা মানুষের উপরটাই দেখেন, ভিতরটা আর দেখেন না। ভালো পোশাক আশাক টাকা পয়সা দিয়ে মানুষ চেনা যায় না। আপনারা হয়তো মনে করেন এরকম পোশাক আশাক পরলে তারাই ছোট লোক, আর হলামই বা ছোট লোক, তাই বলে কি তারা সম্মান পেতে পারে না? কোট টাই শুট এগুলো পরলে তারাই কি সম্মান পায়? শুধু আমার বোনটা আমাকে না জানিয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে, তাই বোনটা এক নজর দেখবো বলে আপনার বাড়িতে আসছি। কারণ ওই বোনটাকে আমি সেই ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, ওর কোনো অভাবই আমি বুঝতে দেয়নি। তা না হলে আপনার বাড়িতে আমি কখনোই পা দিতাম না। মাইন যত সব বাজার সদাই এদের জন্য আনছি, সব বাড়ির সামনে নামাই দে। দাঁড়াও ভাইয়া, আমার কিছু বলার আছে। শোনো, আমার ভাইয়া যা বলেছে তাও তো কমিয়ে বলেছে। তোমাদের মতো মানুষ আমার ভাইয়া 10 বার কেনা বেচা করতে পারে। আমাদের শত শত জমি পড়ে রয়েছে, গরু ছাগল গোলা ভরা ধান, তাও আমরা গরিবকে আপন মনে করি, বুকে জড়িয়ে নিই। হ্যাঁ, হতেই পারে একজন গরিব, তাই বলে কি তারা মানুষ না? তাদের সাথে এমন ব্যবহার করতে হবে? এখন তো দেখছি আপনারাই সব থেকে বড় ছোট লোক। আপনারা তো মানুষের ভিতরেই পড়েন না। এখন তো দেখছি আপনারা পশুর থেকেও জঘন্য। তালুই সাহেব, আপনারা শিক্ষিত হতে পারেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু এখনো স্বশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। এই জন্য আপনাদের ব্যবহারটা এমন। হ্যাঁ, আমরা গ্রামের কামলা হতে পারি, কিন্তু কামলা হয়ে কি করছি? আমরা বিভিন্ন ধরনের চাষবাস করছি। একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমরা গ্রামের লোক যদি ফসল না ফলাই, আপনারা শহরের লোক এসব খাদ্য খাবার পাবেন না। যাই হোক, বোনটাকে আমি এক নজর দেখতে আসছিলাম, তো আমার বোনটা অনেক সুখী আছে। তুই অনেক সুখী আছিস রে বোন। তালুই সাহেব, এই ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আর রিয়াজ শোনো, ওই যে বাইকটা দেখছো না, ওই বাইকটা তোমার আমি উপহার দেবো বলে আনছিলাম। এই নাও বাইকের চাবি। আমি জানি না তোমার জন্য কতটুকু করতে পারিছি। দেখো বাবা, মনে কিছু করে না, আমি খুবই লজ্জিত। মানুষের পোশাক আশাক দিকে বিচার করা উচিত না, কারণ ছোট লোক বড় লোক কারো গায়ে লেখা থাকে না, সেটা ব্যবহারে বোঝা যায়। সেটা আমি এখন বুঝলাম। আসলে তোমার এই পোশাক আশাক শাকসবজি দেখে আমি তোমাকে কামলা ভাবছিলাম। আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি বয়োজ্যেষ্ঠ লোক হয়ে বা তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। সি তালুই সাহেব, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না, কারণ আপনি একটা বয়োজ্যেষ্ঠ লোক, আর আমরা হলাম গ্রামের লোক, সব কিছুই মানায় নিতে পারি। দেখেন ভাইয়া, আমি আপনার ছোট হয়েও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর হ্যাঁ, এখন তো আপনি যেতে পারবেনই না, খাবেন দাবেন, একটু বিশ্রাম নেবেন, তারপরে যাবেন। বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও তোমার ভাইয়াকে ঘরে নিয়ে দাও, আর তোমার ভাইয়া যা শাকসবজি এনেছে সব রান্না করে, আজকে সব একসাথে খাওয়া হবে। চলেন ভাইয়া, চলেন।